কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জনে পথে যাবে, কোনো জন কঠো কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মহে খুন আর রাহাজানি রবে না। সেদিন আর নয় বেশি দূরে, সেদিন আর নয় বেশি দূরে হাক্কানি দরবারে মিলবে, হাক্কানি দরবারে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা হাক্কানিতে ছুটে আয়। অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা হাক্কানিতে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। হাক্কানি দরবারে মিলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পেয়ে নিজেকে ধন্য করবে। হাক্কানি দরুদ শরীফ। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আযওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন।
كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার অসংখ্য মা এবং বোনেরা, সকলের প্রতি দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কালেমাত শুকর আদায় করছি, যিনি আজকের এই পবিত্র দিনে পবিত্র সালানা বর্ষিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, বিশ্বকোষে উল্লেখিত আরিফ বিল্লাহর বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই নুরানি কুরআনি হেদায়েতওয়ালা জান্নাতি মজলিসে সেই মহান মালিক আল্লাহ তাআলা আমাদের দূর দূরান্ত থেকে এই মজলিসে কিছুক্ষণের জন্য আসার সুযোগ করে দিয়েছে। সকলে জবানের শক্তি উজাড় করে দিয়ে সেই মহান মালিক আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এমন ভাবে আমরা কালিমাত শুকর আদায় করব, যাতে করে আমাদের গলার আওয়াজের কণ্ঠ 7 সমুদ্র 13 নদী পাড়িয়ে দিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা মুবারক হয়ে আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য সকলে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ।